দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে লেবাননের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর নীরবতার ভূমিকায় একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। সেটি হচ্ছে, তার আগে বলে রাখা ভালো যে হিজবুল্লাহকে বলা হয় ইরানের ছায়াসঙ্গী। সে ছায়াসঙ্গী এখনও ইরানের এই দুর্দিনে এখনও পর্যন্ত কেন নীরব রয়েছে, সেটি একটি বড় ধরনের প্রশ্ন। তো এই বিষয়টি নিয়ে দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে, এখনও যে কারণে নীরব হিজবুল্লাহ। খবরটি বিস্তারিত বলা হয়েছে, ইসরায়েলের নজিরবিহীন হামলার প্রতিশোধে মধ্যপ্রাচ্য যখন উত্তেজনার চূড়ান্ত পরিস্থিতি, তখনও নীরব লেবাননের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনে হামলা, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও লেবানন থেকে এখনও বড় ধরনের কোনো সামরিক জবাব আসেনি। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে নামার পরও কেন এখনও মিসাইল ছুটছে না লেবানন থেকে? বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ এখনও সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না কয়েকটি কৌশলগত কারণে। প্রথমত, ইসরায়েলকে মোকাবেলায় ইরানের শক্তিতেই ভরসা রাখছে তারা। লেবাননের রাজনৈতিক বিশ্লেষক কাশেম কাশির ভাষায়, বর্তমানে লেবাননের হস্তক্ষেপের প্রয়োজন নেই, ইরানি মিসাইলই যথেষ্ট ইসরায়েলকে মোকাবেলা করতে। তবে বিশ্লেষকরা এটাও বলছেন, যদি সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় তাহলে পরিস্থিতি বদলাতে পারে এবং হিজবুল্লাহও সরাসরি যুদ্ধে জড়াতে পারে। 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়া শুরু করে। জবাবে ইসরায়েলও চালায় পাল্টা আক্রমণ, যার ফলে শিয়া অধ্যুষিত অঞ্চলে প্রায় 4,000 বেসামরিক নাগরিক ও যোদ্ধা নিহত হন। 7 মাস ধরে চলে যুদ্ধ অবস্থা। বর্তমানে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি অলিখিত যুদ্ধবিরতি চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বড় ধাক্কা খেয়েছে। অনেক শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে অস্ত্র ভাণ্ডারের বড় অংশ। ফলে তারা এখন সীমিত সামর্থ্যে রক্ষণাত্মক কৌশল নিচ্ছে। হিজবুল্লাহ গঠিত হয় 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের প্রত্যক্ষ সহায়তায়। আদর্শিক ও কৌশলগতভাবে ঘনিষ্ঠ মিত্র হলেও 2024 সালের ইসরায়েলি আগ্রাসনের সময় ইরানের সীমিত হস্তক্ষেপে প্রতিরোধ গোষ্ঠীর ভেতরে কিছুটা ক্ষোভ জন্ম নিয়েছে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে এবং ইরান ইসরায়েল যুদ্ধ আরও তীব্র রূপ নিলে হিজবুল্লাহ হয়তো আবার সক্রিয় ভূমিকা নেবে। তবে আপাতত কৌশলগত নীরবতাই তাদের প্রধান অস্ত্র। তো খবরটি এ পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।